সন্ত্রাসবাদ ও উগ্রবাদ বিরোধী বার্তা নিয়ে রাজধানীতে প্রদর্শিত হল জনসচেতনতামূলক পথনাটক এসো ফিরি আলোর পথে। নাটকটিতে তুলে ধরা হয় কিভাবে উগ্রবাদের উস্কানিদাতা ও জঙ্গি সংগ্রহকারীরা বিভিন্ন সংগঠনের নামে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিপদগামী করে। সন্ত্রাসবাদ বা উগ্রবাদ দমন করার লক্ষ্যে অন্যান্য কার্যক্রমের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। কিভাবে হতাশাগ্রস্ত তরুণদের মগজ ধোলাই করা হচ্ছে, সাধারণ মানুষদের তা দেখানো হচ্ছে পথনাটকের মাধ্যমে। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে শাহাবুদ্দিন পার্কের উন্মুক্ত মঞ্চে প্রদর্শিত হয় পথনাটক এসো ফিরি আলোর পথে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের শিল্পীরা তুলে ধরেন উগ্রবাদের দিকে ধাবিত হওয়া ব্যক্তির আচরণে কি কি পরিবর্তন ঘটে, উগ্রবাদে জড়িত হওয়ার ক্ষেত্রে কারা ঝুঁকিতে রয়েছে এবং এর প্রতিরোধে করণীয় কি কি হতে পারে। সন্ত্রাসবাদ বা উগ্রবাদের মতো বৈশ্বিক সমস্যা শুধুমাত্র গ্রেফতার বা জেলখানায় রেখে দমন করা যাবে না। সাংস্কৃতিক নানা উপস্থাপনার মাধ্যমে এর বিরুদ্ধে লড়তে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। যারা নাকি এরকম ধর্মের বা বিভিন্ন আদর্শের ভুল ব্যাখ্যা গ্রহণ করে বিপদগামী পথে চলে যায়, কোনো সহিংস কর্মকাণ্ডে যেন না জড়ায়, সেটাই হচ্ছে আমাদের এই নাটকের মধ্যে থেকে আমরা বলার চেষ্টা করি। প্রদর্শনীতে উপস্থিত দর্শকদেরও নাটকটির সঙ্গে যুক্ত করা হয়। নাটক চলাকালীন গুরুত্বপূর্ণ মতামত প্রদান করে নাটকের গতি বা গল্পের প্রবাহ নিয়ন্ত্রণে সুযোগ দেওয়া হয়। ধর্ম হতে পারে না, ইসলাম বলতে হচ্ছে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।